আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তৈরি করছি সল্টেড কাজু বাদাম আর সল্টেড আমন্ড, আর সাথে আছে টেস্টি লিকার চা। সল্টেড কাজু আর আমন্ড এতটাই মুখরোচক, বলে বোঝানো যাবে না। এই সল্টেড কাজু তৈরি করার জন্য আমি একটু বড় দানা সাইজের কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ আমন্ড। সল্টেড কাজু আর সল্টেড আমন্ড তৈরির জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি তার মধ্যে দিয়ে দেব ডালডা। এই সল্টেড কাজু বা আমন্ড তৈরি করতে গেলে ডালডাটাই প্রয়োজন, সেই জন্য আমি পরিমাণ মতো এখানে ডালডা দিয়ে দিলাম। ডালডাটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। গরমটা সেইভাবে হবে যেন একদম ফুটন্ত গরম না হয়। এবার আমি গলে যাওয়া ডালডার মধ্যে এই কাজু বাদামগুলো দিয়ে দেব। দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়াটা অনবরত না করলে এক সাইড লাল হয়ে যাবে আর এক সাইড হবে না, আর খুব একটা মুচমুচেও হবে না। সেই জন্য এই বাদামটা দিয়ে দেওয়ার পরেই অনবরত ঠিক এইভাবেই নাড়াচাড়া করতে হবে। কাজু বাদামের রঙটা ধীরে ধীরে লালচে হয়ে আসছে। ঠিক এইভাবে একদম আঁচ কমিয়ে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। কাজু বাদামের রঙটা যখন ঠিক এইভাবে হয়ে যাবে, তখনই বোঝা যাবে কাজু বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। কাজু বাদাম তুলে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম আমন্ড। আমন্ডটাও এইভাবে একদম কমানো আঁচেই অনবরত নাড়াচাড়া করতে হবে। দিলে খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করার পরেই দেখেই বোঝা যাচ্ছে কালারটা বেশ অন্যরকম হয়ে গেছে। এবার এটাও খুব ভালোভাবে হয়ে গেছে, এটাকেও তুলে নেব। সল্টেড আমন্ড, সল্টেড কাজু এগুলো তৈরি করার সময় ডালডাটা অতি অবশ্যই প্রয়োজন। ডালডা না হলে এগুলো খুব একটা সুস্বাদুভাবে তৈরি হয় না। আমন্ডটাকেও এবার তুলে নেওয়ার পরে কিছুটা সময় ঠান্ডা হতে দেব। ঠান্ডাটা সেইভাবে হবে যেন একদম ঠান্ডা না হয়ে যায়। কোনো প্রকারে হাত দেওয়া যাবে, হাত ছোঁয়া গরম রাখতে হবে। এবার আমি এর মধ্যে নিয়ে নিয়েছি বিট লবণ আর চাট মশলা। এবার স্বাদ অনুযায়ী আমন্ডের মধ্যে শুধু দেব বিট লবণ, আর কাজু বাদামের মধ্যে বিট লবণ আর চাট মশলা দুটোই দেব। দিয়ে খুব ভালো করে আগে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলে সব কাজু বাদামের মধ্যে খুব সুন্দরভাবে বিট লবণ আর চাট মশলা মিশে যাবে। এই সল্টেড কাজু আর সল্টেড আমন্ড খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর সন্ধ্যের সময় চায়ের সঙ্গে এগুলো থাকলে আর কিছুই লাগবে না। সল্টেড কাজু আর সল্টেড আমন্ড এইভাবে একবার বাড়িতে তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটাই টেস্টি আর কতটাই মুচমুচে সুস্বাদু হয়েছে। আর এই সল্টেড কাজু আমন্ড পেলে ছোটরা এক নিমেষে কৌটোখালি করবেই। এবার আমি লিকার চা তৈরি করব। তার জন্য গ্যাস অন করে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে 2 কাপ জল দেব। আমি 2 কাপ পরিমাণেই তৈরি করব এখন। এবার জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে তারপরেই দিয়ে দেব চিনি, আর অল্প একটু আদা কুড়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। আমরা বাড়িতে যেভাবে লিকার চা তৈরি করি তার থেকে এই চায়ের স্বাদটা একেবারেই অন্যরকম। এই চায়ের স্বাদটা এতটাই সুন্দর, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবেই। কিছুক্ষণ জলটা এইভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ চা পাতা, আর সঙ্গে সঙ্গেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই আমি ছেঁকে নেব। ঠিক এইভাবে রাখলে কি হয়, চায়ের কালারটা খুবই সুন্দর থাকে। 2 কাপ নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে জলজিরা। জলজিরা দিয়ে চা করলে চায়ের স্বাদটা একেবারে অন্যরকম হয়। এবার চাটা আমি ঢেলে নেব। আজকের এই টেস্টি চাটা একবার হলেও বাড়িতে তৈরি করে যদি খাওয়া যায়, দিলেই বোঝা যাবে যে চাটা আজকের কতটাই সুন্দর হয়েছে। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।